সর্বশেষ হচ্ছে 150 টাকায় আমরা রিজার্ভ করলাম। দেখতে দেখতে অবস্থা একদম পুরোটাই চেঞ্জ। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব মাধবকুণ্ড জলপ্রপাতে। মৌলভীবাজার জেলা শহর থেকে প্রায় 70 কিলোমিটার এবং কুলাউড়া রেল জংশন থেকে প্রায় 32 কিলোমিটার দূরে বড়লেখা উপজেলার কাঁঠালতলী এলাকায় এই জলপ্রপাত অবস্থিত। মায়াবী এই জলপ্রপাতটি বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত নামে পরিচিত। এটি 140-এর নিচে আমাদের সাথে যাইতে হয় না। সর্বশেষ হচ্ছে 150 টাকায় আমরা রিজার্ভ করলাম। একদম সরাসরি মাধবকুণ্ড জলপ্রপাত আছে বা ইকো পার্ক আছে, সেই ইকো পার্কের সামনে আমরা মৌলভীবাজারের চাঁদনীঘাট বাস স্ট্যান্ড থেকে মাত্র 80 টাকা ভাড়া দিয়ে আমরা চলে আসি কাঁঠালতলী এলাকায় এবং এই কাঁঠালতলীতে বাস থেকে নামার পর মাত্র 140 টাকা সিএনজি ভাড়া দিয়ে আমরা চলে যাই মাধবকুণ্ড ইকো পার্কে এবং এই মাধবকুণ্ড ইকো পার্কের ভেতরেই রয়েছে মাধবকুণ্ড জলপ্রপাত। কাঁঠালতলী থেকে মাত্র 15 মিনিটের মধ্যে আমরা সিএনজি যোগে পৌঁছে যাই মাধবকুণ্ড ইকো পার্কে। এই ইকো পার্কের ভেতরেই রয়েছে মাধবকুণ্ড জলপ্রপাত। তো মাধবকুণ্ড ইকো পার্কে ঢোকার আগে আপনাকে টিকিট কাটতে হবে। টিকিট মূল্য মাত্র 20 টাকা এবং এরপরে আপনারা একটা সরু রাস্তা যোগে, এখন আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি এই রাস্তা যোগে হাঁটলেই সোজা একটা রাস্তা দিয়ে আপনারা পৌঁছে যাবেন মাধবকুণ্ড জলপ্রপাতে। এই মাধবকুণ্ড ইকো পার্কের ভেতরে মাধবকুণ্ড জলপ্রপাত ছাড়াও রয়েছে পরিকুণ্ড জলপ্রপাত, তাছাড়াও রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য তীর্থস্থান, রয়েছে শিব মন্দির, এছাড়াও বিভিন্ন উদ্ভিদ এবং শকুনের জন্য নিরাপদ এলাকাও রয়েছে এই ইকো পার্কের ভেতরে। তাই আপনারা এই ইকো পার্কে ঢোকার পরে খুব বেশি চিৎকার চেঁচামেচি করবেন না। আর এই ইকো পার্কের মধ্যেই রয়েছে মাধবকুণ্ড এলাকায় বসবাসকারী আদিবাসী খাসিয়ারা। এই ইকো পার্কটার রয়েছে একটা পাহাড়ের ভেতরে, আর এই পাহাড়ি যেই এলাকাগুলো রয়েছে এখানে খাসিয়ারা পান চাষ করে এবং তাদের জীবন নির্বাহ করে। কাঁঠালতলী এলাকা থেকে মাধবকুণ্ড ইকো পার্কে আসার জন্য সিএনজিতে উঠে সিএনজিওয়ালা আমাদের জানিয়েছিলেন এই ইকো পার্কের ভেতরে নাকি এককালে কমলা বাগান ছিল।
মাধবকুণ্ড ইকো পার্ক থেকে প্রায় 10 মিনিট হাঁটার পর আমরা দেখতে পাই আমাদের সেই কাঙ্ক্ষিত মাধবকুণ্ড ঝর্ণা। এখন মনে হয় যে দৌড় দিয়ে চলে যায় সেই ঝর্ণার কাছে। আপনারা ঝর্ণা থেকে যখন একটু দূরে থাকবেন তখনই বোঝা যাবে যে একটা শীতল একটা হাওয়া আপনাদের গায়ে এসে লাগছে। ওয়াও, ওয়েদারটা একদম পারফেক্ট। এখানে মানুষের বসার জায়গা রয়েছে। এখন গোসল করি। গোসল করার সময় হঠাৎ করেই চারিদিকে অন্ধকার হয়ে মেঘ চলে আসে এবং তার 2 থেকে 1 মিনিটের মধ্যে চলে আসে ঝুম বৃষ্টি। আর বৃষ্টির পরে হঠাৎ করে ঝর্ণার রূপ চেঞ্জ হয়ে যায়। বৃষ্টির পরে এই ঝর্ণার অবস্থা এখন আরো বেশি সুন্দর হয়ে ওঠে, সুন্দর এবং ভয়াবহ। বৃষ্টি শুরুর 5 থেকে 6 মিনিটের মধ্যেই ঝর্ণার পানি এত প্রবল বেগে পড়া শুরু হয় এবং পাশে যে ছড়াটা রয়েছে সেই ছড়াটা ভর্তি হয়ে পানি যাওয়া শুরু করে। মনে হচ্ছিল আমাদের সবাইকে ভাসিয়ে নিয়ে যাবে। যারা টুরিস্ট পুলিশ রয়েছিলেন তারা আমাদের নিষেধ করছিলেন আমরা যেন ওই ঝর্ণার পাশে আর না যাই বা আমরা দূরে ওই পাশে গিয়ে না বসি। তো আপনারা যারা আসবেন তারা একটু লক্ষ্য রাখবেন, যখন ঝর্ণার বৃষ্টি শুরু হবে তখন যেন ঝর্ণার পাশে আপনারা কেউ না যান, তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এইটা হচ্ছে মাধবকুণ্ড রেস্তোরাঁ। এইটা আমাদের এর মধ্যেই মাধবকুণ্ড যে জলপ্রপাত আছে, ঠিক এই জলপ্রপাতের সাথেই। এখন একদম পুরো ফাঁকা, আমরা এই কয়জনই আছি শুধুমাত্র এখানে। আমাদের প্রিন্স স্যার, আমাদের নাভান স্যার, একজন ওয়াশরুমে গেছেন। এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে, আপনারা চাইলে গোসল করতে পারবেন, এখানে গোসলও করতে পারবেন, 10 টাকার বিনিময়ে গোসল করতে পারবেন।
ঝর্ণার পানিটা অনেক বেশি নোংরা থাকে। ওই সময় যদি কেউ ঝর্ণার পানিতে নামেন তারা গোসল করে নিতে পারে এখানে এসে। তো দেখেন এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, যদিও আমরা বৃষ্টি হচ্ছিল তাই ওয়াচ টাওয়ারে উঠতে পারি নাই। এখানে কিন্তু আপনারা টেলিটক আর যাই হোক কোনো ধরনের নেটওয়ার্ক পাবেন, জিপি টেলিটক নেটওয়ার্ক কোনো কিছুরই নেটওয়ার্ক পাবেন। এখানকার খাবার আমরা খেয়ে দেখেছি, একটুও ভালো না, খাবার ট্রাই করবেন না। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকাইলে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকাইলে না পায় অন্বেষণ, আমি কালারে হারায় তেমন, আমি কালারে হারায় তেমন, ওইরূপ হেরিয়ে দর্পণে, ওইরূপ হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আমাদের একজন ওয়াশরুমে যাওয়ার কারণে তো সময় আমাদের নষ্ট হচ্ছিল সেখানে, তাই ভাবলাম আমরা একটু গান বলে ফেলি। এ কারণে আমরা রেস্টুরেন্টের মধ্যে কয়েকজন মিলে গান বলছিলাম এবং সেখান থেকে বের হয়ে যখন আমরা চলে আসবো ঠিক সে সময় আমরা রাস্তায় দেখতে পাই একজন অন্ধ মানুষ গান বলছিল, তার সাথেও আমরা যুক্ত হয়ে পড়ি। আমার মোদি একদলে সব হয় দোষী, ব্রাহ্মণ কান্দাল আমার মোদি একদলে সব হয় দোষী, দেখে শুনে হয় না রুচি, দেখে শুনে হয় না রুচি, জমে তো কাউরে ছাড়বে না, গেল গেল বলে দেখিয়া জমকারে কানা, গেল গেল বলে গোপনে দেশের ভাত খাই, তাদের ধর্মের কি ক্ষতি হয়, গোপনে দেশের ভাত খাই, তাদের ধর্মের কি ক্ষতি হয়, লালন বলে ডাক্তারে, লালন বলে ডাক্তারে, কবে মমত গেল না, গেল বলে দেখিয়া জমকার খানা, গেল বলে কত কাজে কেউ নাই রাজি, কত কাজে কেউ নাই রাজি, কবি দেখি টানা না, গেল বলে দেখিয়া জমকার খানা, গেল বলে। মাধবকুণ্ড জলপ্রপাতের এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে সিলেটের অন্য কোনো এক ট্যুরিস্ট
স্পটে। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন, ধন্যবাদ। এরকম আরও মজার এবং তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।